বাতিলের আতঙ্ক, যুব সমাজের আইডল। আমার ক্রাশ নীলার প্রতি খুব আফসোস হয়। 3টা পয়েন্টে একটা ডি। সরকার গঠন করে দেশ চালাচ্ছে কারা? জয় বাংলা। যদি কোনো নারীকে দেখে তোমার মানসিক শান্তি আসে, দ্যাটস এনাফ ফর ইউ। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ। আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সেই কুখ্যাত এলাকা থেকে আগত সানি লিওনের ক্রাশ কেজিএফ চ্যাপ্টার 3 রকি ভাই। তো আপনারা এনার বক্তব্য শোনার জন্য সবাই প্রস্তুত হন। হ্যালো ডেকোরেশনের ভাইয়েরা, একটু ইকোটা একটু বাড়িয়ে দেন। সবাই কেমন আছেন? ভালো। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ। তো আমরা যে মূল্যবান বক্তব্যটা দিতে আসছি এবং আপনাদের মাঝে যে আসছি, আশা করি আমরা মনে করেন যে মূল্যবান বক্তব্য দিব। এখন আপনারা মন খুলে এই বক্তব্যটা শুনেন। ঠিক আছে। এখনকার যুব সমাজের যে মেয়েরা একটা আইফোন কেনার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। আমার ক্রাশ নীলার প্রতি খুব আফসোস হয়। তিনি একটা আইফোন কেনার জন্য কক্সবাজার গিয়ে ছেলেপিলেদের সাথে টিকটক আর নষ্টামো করে বেড়ায়। ঠিক। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের যুব সমাজ এমন করতে হবে যেন এই ক্রাশ নীলার মা আমার এদিকে চলে আসে। ঠিক। আমি যে অনুযায়ী ওয়াজ করলাম এই অনুযায়ী তোমরা আমল করবেন, বলো ঠিক কিনা? আর যদি আইফোন কিনতে চাও কক্সবাজার না, এই হুজুরের কাছে দেখা করবেন। আমি তোমাদের সাহায্য করব। আর আমার কথাটা জানি ভালো থাকে, আপনারা আমল করবেন এই কথার উপরে। এই বলে আমার মূল্যবান বক্তব্যটা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই মুহূর্তে আপনাদের প্রধান আকর্ষণ, কিছুক্ষণের মধ্যেই রকেট গতিতে বাইসাইকেল নিয়ে আমাদের প্রধান আকর্ষণ চলে আসবেন। চলে এসছেন। তো এই মুহূর্তে ওয়াজ করবেন ওয়াজের ইজ্জত মারা বক্তা, বাতিলের আতঙ্ক, যুব সমাজের আইডল, সকলের প্রাণপ্রিয় বক্তা হযরত শাহ ফুরফুরা ল্যাংটা বাবার দরবার থেকে আগত শাহ সুফি পীরে কামেল আশেকাদিন পীরে খ্যাপা মোহাম্মদ কুত্তার আলী খান সাহেব মশাই হাজির। জয় বাংলা। সভাপতি সাহেব, এই গায়েবী শব্দ কণ্ঠে আসতে কোনো সমস্যা নেই, একটু হবে, সমস্যা নেই। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। সাহেব, আপনি আপনার মূল্যবান বক্তব্য। আমি পীরে খ্যাপা মোহাম্মদ কুত্তার আলী খান শিয়াল মশাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। মিডিয়ার ভাইগুলো আমার, আপনারা ক্যামেরা থুয়ে এখানে বসে যান। বসেন বসে যান। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি। কথা শুনতে মনে হচ্ছে আপনারা ভালো নেই। বউকি খাতে দেখলে বাড়ি থেকে আজকে খাই আসেন নে? না, তাহলে একটু জোরে সোরে হবে। আপনারা কেমন আছেন? ভালো আছি। ইয়াংদের ভয় তো এমনই হওয়া চাই, আকাশে বাতাসে চারিদিকে ছড়িয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে ইয়াংদের যে গণজোয়ার, এটা সাধারণ কোনো বিষয় নয়। কথা বলেন ঠিক কিনা? ইয়াংরা এখন সিনেমা হলে নয়, এরকম ওয়াজের মাঠেই চাই। ঠিক কিনা? বর্তমান সমাজ ইয়াংদের দিকে তাকিয়ে আছে। ঠিক কিনা? আজকে ওয়াজ হবে ইয়াংদের পক্ষে। ঠিক কিনা? আমরা মন থেকে ইশকের জিকির করব। ঠিক আছে? আরে ল্যাংটা বাবার পাগল ধারা ও গোসল লাগে না। আরে ল্যাংটা বাবার পাগল ধারা ও গোসল লাগে না। আরে ও গোসল করলে পারে ল্যাংটা বাবা চাহে না। আরে তো মনে হলো আপনাদের গাটা এখন গরম হয়নি, আর একটু ইয়াংদের দিকে ওয়াজ করি নাকি? যুবক ভাইরা আমার, বন্ধুগণ আমার,
যুবক ভাইয়েরা আমার এই শীতের রাতে কষ্ট করে বাবার পকেট ভরা টাকা দিয়ে গার্লফ্রেন্ডের সাথে পুটুস পুটুস করে, মাঝে মধ্যে তার সাথে দেখা করতে যাই পার্কের চিপাই চাপাই, ঠিক না? পার্কের চিপাই চাপাই দেখা করতে যাওয়ার পরে গার্জিয়ান পক্ষ ধরে তাদের উত্তম মাধ্যম দেয়, আসলে ঠিক ঠিক না। কি বলেন ঠিক না? অবশ্যই ঠিক না। তারা কত জানের উপরে রিস্ক নিয়ে দেখা করতে যায়, তারপরেও তাদেরকে ধরে তাদেরকেই মারা হয় কেন? এটা অবশ্যই পরকীয়া নয়, এটা পর উপকার। আর একটা কথা তোমাদেরকে বলে যায়, যদি কোনো নারীকে দেখে তোমার মানসিক শান্তি আসে, দ্যাটস এনাফ ফর ইউ, ওটাই তোমার জন্য কিন্তু শান্তিদায়ক, ওটা তোমার জন্য মঙ্গল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের কি করতে হবে? যদি কাউকে ভালো লাগে তাকে আমাদেরকে বলতে হবে, তার গার্জিয়ানের সাথে কথা বলতে হবে। যদি পিতা মাতা না মানে তাহলে এখনই তোমরা কাজে লেগে পড়ো। যুবক ভাইরা আমার, কাজে লেগে অর্থ উপার্জন করো, ওই টাকা দিয়ে ভরে দেবা তোমরা মেয়ে আর মেয়ের মার গর্ত, ঠিক কিনা? কারণ টাকাই তো সব, ঠিক কিনা? টাকার জন্য তোমাদের পবিত্র ভালোবাসা তারা বোঝে না, টাকাটাই আমাদের আগে ইনকাম করতে হবে, ঠিক কিনা? সভাপতি সাহেব, গলার সমস্যা আছে, একটু চা পানির ব্যবস্থা করা যায় না? কি বলছিলাম, আপনারা কি খাবেন? ঢেলে দিই। যা বলছিলাম, আমি যে এখানে এসেছি, কেন এসেছি? টাকার জন্যই আমি এখানে এসেছি। টাকা না দিলে কি আমি আসতাম না? টাকাই সব, ঠিক কিনা? তাহলে আমরা কোন জায়গায় ছিলাম? এই শোনামনি, বসো 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 বসো, ওখানে বসো বসো। উঠা যাবে না, যদি তোমরা উঠে যাও তোমাদের কালকে এবার গার্লফ্রেন্ড ছেলে চলে যাবে, ঠিক কিনা? শেষ পর্যন্ত সবাই বসে থাকবা, ঠিক আছে? ঠিক আছে, আমরা শেষ আখেরে মুনাজাত করে তারপর এখান থেকে যাব। যুবক ভাইয়ের আমার, এই যুগে এমন সস্তা ওয়াজ, এমন সস্তা টাকায় পাওয়া যায় না। কারণ সস্তা যুগে 3টা পরোটা, একটা ডিম আর ডাউল মাত্র 30 টাকা এই দেশে এখনো পাওয়া যায়, ঠিক কিনা? এই দেশে আমরা এসে বসে আছি কাদের জন্য? যুবকদের জন্য। এই যুবকরাই তো আন্দোলন করে এই সিস্টেম চালু করেছে, ঠিক কিনা? সব কৃতিত্ব এই যুবকদের। আর বসে বসে এখন সরকার গঠন করে দেশ চালাচ্ছে কারা? মুরব্বীরা। যুবকের কোনো দাম থাকলো না। তোমরা শুধু গাছের মতন খেটেই গেলে, মূল্য তোমরা পেলে না। যদি সেমন হয় তাহলে আমি তোমাদের বাড়ি গিয়ে থাকবো, এতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? আজকের বক্তব্য আমরা এখানে শেষ করছি। তাহলে আবার দেখা হবে কোনো ওয়াজের মাঠে, ঠিক আছে? তোমরা বসে থেকো, সব যায়। জয় বাংলা।